আচ্ছা, আনাস মাহমুদ আগে বলবেন। ফার্স্ট আনাস মাহমুদ, সেকেন্ড হচ্ছে এমডি পারভেজ। ওকে? আচ্ছা, আনাস মাহমুদ মাইকটা অন করেন। উম, হ্যাঁ, অন করেন, মাইক অন করেন। আচ্ছা, আনাস মাহমুদ কি কিছু বলবেন আপনি? হ্যান্ড রেজ করছেন, তাহলে আপনি মাইকটা অন করেন। আমি ইয়া করে দিয়েছি, আনমিউট করে দিয়েছি। আনাস মাহমুদ, দেন হচ্ছে সুমন। আপনাদের মাইক অন করে দিয়েছি, বললে মাইক অফ অন করেন আপনারা। মাইক অন করা আছে। আচ্ছা ভাই, আজকে টপিকটা কি নিয়ে পড়াবেন? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আচ্ছা ভাই, বুঝছি ভাই। ওকে, কিছু না বলে হ্যান্ড রেজ আসসালামু করে আলাইকুম থাকেন ভাইয়া। শুধু শুধু। ওয়ালাইকুম সালাম তানভীর। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন তানভীর। তানভীর না কে? না ভাই, আমার নাম সুমন। আচ্ছা, সুমন ভাইয়া। সুমন। সুমন, হ্যাঁ সুমন বলেন। হ্যাঁ। জি ভাই, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা বলেন? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম, আমি যদি $50 নিয়ে শুরু করি 7 তারিখ থেকে, ইনশাল্লাহ হ্যাঁ, প্রফিট করতে তো পারবো নাকি? ইনশাআল্লাহ প্রফিট করতে পারবেন। আজকে তো দেখছেন একটা শিওর শট দিছিলাম গ্রুপে, তো আমি ভিডিওটা হ্যাঁ করে দিছি। দেখেছি। দেখছেন আলহামদুলিল্লাহ। ওকে, জি তো এখানে দেখেছি। কিন্তু মাল্টিপল ট্রেড করা হয়েছিল। ইভেন ওটা সময় পাই নাই, আমি চাইছিলাম যে আরো কয়েকটা ট্রেড করবো, কিন্তু ক্যান্ডেল মানে সাথে সাথে ডাউনে নেমে গিয়েছিল অলরেডি, যে কারণে ট্রেড করতে পারিনি। বাট এখানে সবাই বিগ একটা প্রফিট নিছে। আমি এখন জিজ্ঞাসা জি করব কে কত প্রফিট করেছে। আজকে মার্কেট জি অনেক ভাই, নিউজ এইটাই ছিল আর কি তো। জানার ছিল। আজকে মার্কেট অনেক জি। নিউজ ছিল, যে কারণে থেমে থেমে ট্রেড দিছি। এই কারণে আজকে টাইমও লাগছে অনেক, যে কারণে আপনাদের 20 মিনিট পরে ক্লাসটা শুরু করেছি। না ভাই, আজকে এতে কোনো মার্কেটে, প্রবলেম নাই, হ্যাঁ সমস্যা আজকে নেই। মার্কেটে প্রচুর পরিমাণে নিউজ ছিল। আপনারা নিউজ চেক করতে জানেন? কিভাবে নিউজ চেক করে? জি না। আচ্ছা, সমস্যা নেই, আগামীকালকে দেখা দেব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, জি ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে। আচ্ছা, তো এখানে আপনারা আসসালামু কে কত ডলার দিয়ে শুরু করতে চাচ্ছেন 7 তারিখ থেকে? আচ্ছা ভাইয়া, নাই ভাইয়া, কে বলতেছেন? হৃদয়? হিমেল হিমেল বলছিলাম। আচ্ছা, হিমেল। হিমেল বলেন। জি জি ভাইয়া, কালকে যে ভিডিওটা ভাই ইউটিউবে দিছিলেন না ভাই, সেকেন্ড ক্লাসের? হ্যাঁ, আমি বুঝতে পারিনি আসলে ভিডিওটা কি হলো। রেকর্ডিং তো ছিল, বাট স্ক্রিন কেন দেখা যায় না। পরে আমি ব্যাচ 26 এর ভিডিওটা দিছি আপনাদেরকে, দেখছেন ওটা? না না, আমি আর দেখি নাই ভাই, আমি একটু বাইরে ছিলাম তো কালকে, আমি ক্লাস করতে ও, পারিনি। পরে দেখেন ব্যাচ 26 এর আরেকটা ভিডিও দিছি, ভিডিওটা দেখে নিন। আচ্ছা, হ্যালো ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ভাইয়া, আমরা তো স্টুডেন্ট ভাইয়া, আমাদের তো $50 মতো টাকা নাই। তো আমরা কি পরেও কি ইনভেস্ট করে করতে পারবো, শিখতে পারবো? এখন তো মোটামুটি ডেমোতে প্র্যাকটিস করতেছি আর কি। পরে শিখতে গেলে, এই যে পরে জয়েন হতে গেলে, তো ওই যে সেম আপনার পকেট থেকে 2000 টাকা ভরে তারপর হচ্ছে আপনাকে জয়েন হতে হবে। এটাই হচ্ছে। যেহেতু আমি আপনাদেরকে ফ্রি করে দিয়েছি, একটা সুযোগ দিয়েছি, তো এই সুযোগটা তো আর সবসময় থাকবে না, তাই না? পরবর্তীতে আপনি জয়েন হতে পারবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বাট ওই যে আমাদের যে জয়েনিং চার্জটা, ওইটা আপনার পকেট থেকে যাবে, আর কিছুই না। আচ্ছা, ওইটা কটা যাবে ভাইয়া? জি, বুঝি নাই। 2000 জয়েনিং ওইটার চার্জ হচ্ছে ওই 2000। আর রেগুলার চার্জ হচ্ছে আচ্ছা, বুঝছি 1000 টাকা আর কি, রেগুলার। এটা তো প্রফিট করার পরে আর কি। রেগুলার আচ্ছা, প্রফিট। বুঝছি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, ওকে। তো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, মেম্বার অ্যাড হয়ে গিয়েছে, জি 51 জন। ভাইয়া, শুরু করেন। ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা তো অলরেডি ভাইয়া একটা কথা ছিল। আচ্ছা, ক্লাস শেষে, হ্যাঁ ক্লাস শেষে শুনি। ক্লাস শেষে। আচ্ছা, আমরা তো অলরেডি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর বেসিকটা বুঝি, রাইট? একটা বাসার ভিতরে যেমন ফ্লোর থাকে, ছাদ থাকে, ঠিক মার্কেটের ভিতরেও সাপোর্ট থাকে, রেজিস্ট্যান্স থাকে। ওকে? আচ্ছা, তো আমরা মার্কেটে 5 দিন আমরা কি শিখেছিলাম, যে মার্কেট 3 রকমের হয়। ঠিক আছে? মার্কেট কয় রকমের হয়? 3 রকম। মানে ট্রেন্ড বলতেছি, আমি ট্রেন্ড বোঝাচ্ছি আগে। মার্কেটের ট্রেন্ড কয় রকমের হয়? 3 রকমের হয়। কি কি ট্রেন্ড হয়? আপ ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড হয়, আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড হয়। মার্কেট কয় রকমের হয়? মার্কেট 2 রকমের হয়। ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট। তো ওটিসি মার্কেট যারা নতুন, তারা অলওয়েজ অ্যাভয়েড করে চলবেন, এবং আপনারা কি করবেন? রিয়েল মার্কেটে করবেন। ওটিসি মার্কেটে আমি ট্রেড করতে পারবো। ওটিসি মার্কেটে আমি আপনাদেরকে প্রফিটও করাইতে পারবো, আমি সিগন্যাল দিয়ে আমি আপনাদেরকে প্রফিট করে দিতে পারবো। কিন্তু আপনারা নিজেরা প্রফিট করতে পারবেন না। এখন কেন করতে পারবেন না, এটা হচ্ছে কোশ্চেন। কজ আমি আপনাদেরকে যা শেখাচ্ছি, এগুলো রিয়েল মার্কেটে কাজ করে, ওটিসি মার্কেটে না। ওটিসি মার্কেট তার নিজের ইচ্ছা মতো চলে।
ওকে। আর ওটিসি মার্কেটে কিছু ট্রিক্স থাকে, যেমন মার্কেট যদি ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থাকলে আপের সাথে যাওয়া উচিত, ডাউনে থাকলে ডাউনের সাথে যাওয়া উচিত। তারপর কিছু ফেক কনফার্মেশন দেয়, এগুলোকে যদি আমরা ধরতে পারি দেন হচ্ছে আমরা ওটিসি মার্কেটে ট্রেড করা যায়। আজকে রিয়েল মার্কেটে অনেক বেশি ম্যানিপুলেশন ছিল, অনেক বেশি। মার্কেট দেখতেছিলাম আজকে অনেক গ্যাপ আপ করতেছে, গ্যাপ ডাউন করতেছে, হুট করে উপরে চলে যাচ্ছে, হুট করে নিচে নেমে যাচ্ছে। কেন যাচ্ছে? এটা হচ্ছে নিউজের প্রভাব। আপনারা মার্কেটে ট্রেড করবেন তার আগে কি করবেন? অলওয়েজ আগে নিউজটা চেক দিবেন যে মার্কেটে আছে নিউজ আছে কিরকম। যদি মার্কেটে নিউজ কম থাকে তো স্বাভাবিক মার্কেট আজকে আপনারা ট্রেড করতে পারেন, কিন্তু দেখেন যদি মার্কেটে অনেক পরিমাণ আজকে বেশি নিউজ আছে তো ওই দিন কি করবেন? ট্রেডটাকে অ্যাভয়েড করবেন। যেমন আজকে অতিরিক্ত নিউজ থাকাতে আমার সিগন্যাল দিতে দিতে আজকে অনেক লেট হয়ে গেছে, মানে এক একটা সিগন্যাল দিছি অনেকক্ষণ পর পর, তারপর লাস্ট একটা শিওর শট দিছি, দিয়ে সবাই প্রফিট করছে, দেন হচ্ছে ক্লাসটা আমি ওখানে অফ করে দিছি। পরে হচ্ছে আমি আপনাদের ক্লাসটা গুছালাম। ঠিক আছে? তো নিউজ কিভাবে চেক দিবেন এটা আমি আগামীকালকে দেখায় দিব। ওকে। আর ওটিসি মার্কেটটা নতুন অবস্থায় আপনারা একটু অ্যাভয়েড করবেন। ঠিক আছে? নতুন অবস্থা আপনার ডেমোতে করেন। ওকে। আচ্ছা, আর আমাদের সিগন্যালটা হচ্ছে কয় তারিখে? মেম্বারকে সবাই অ্যাড হয়েছে? আচ্ছা, আমাদের সিগন্যালটা হচ্ছে পরশুদিন, রাইট? 7 তারিখে হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল, তার মানে আমাদের হাতে সময় আছে আর একদিন, 6 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আচ্ছা, এখন আমাদের ডিপোজিটের বিষয়টা কোশ্চেন, হ্যাঁ? সবাই কোশ্চেন করতেছে ভাই ডিপোজিট কি এখন করবো কিনা। আমি বলতেছি যে না, 1-2 দিন ওয়েট করেন, আমি বলবো সময় হলে। আচ্ছা, এখন ডিপোজিটটা কবে করবেন? ডিপোজিটটা হচ্ছে আগামীকালকের ভিতরে করবেন। এখন আগামীকালকের ভিতরে কেন করবেন? 7 তারিখ মানে এখনো তো একদিন সময় আছে আপনাদের হাতে। এখন বিকাশ, নগদ, রকেট এই তিনটার মাধ্যমে যারা ডিপোজিট করবেন, ডিপোজিট হতে কিন্তু একটু টাইম লাগে। আর যারা বাইন্যান্সে করবেন তারা 7 তারিখে করলেও হবে, সমস্যা নেই। বাইন্যান্সে ডিপোজিট করলে আমাদের ডলারটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? যদি আপনি বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে ডলার ডিপোজিট করেন কটেক্স অ্যাকাউন্টে, আপনার ডিপোজিট সাথে সাথে হয়ে যাবে। আপনি যত হাজার ডলার ডিপোজিট করেন না কেন, সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে। কিন্তু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যদি আপনি ডিপোজিট করতে যান, দেখা যায় সাথে সাথে হয়ে যায়। আবার অনেকক্ষণ দেখা যায় যে 10 মিনিট লাগে, আবার অনেকক্ষণ আধা ঘন্টা, আবার অনেকক্ষণ দেখা যায় যে অনেক সময় দেখা যায় 1 ঘন্টা, আবার অনেক সময় দেখা যায় যে হাফ বেলা হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় একদিনও লেগে যায়, আবার অনেক সময় 2 দিনও কিন্তু লেগে যায়। ঠিক আছে? তার মানে কি আমরা বুঝতে পারছি যে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করলে আমাদের ডিপোজিটটা অ্যাড হতে একটু টাইম লেগে যায়, রাইট? তো আমাদেরকে কি করতে হবে? যেরকম আমরা যখন আমাদের কোনো চাকরির ইন্টারভিউ থাকে বা কোনো এক্সাম থাকে, ঠিক আছে, আমরা কি করি? একদিন আগে আমাদের সমস্ত কাগজপত্র কি করি? আমরা গুছিয়ে রাখি না? ঠিক সেম, যেহেতু 7 তারিখে আমাদের সিগন্যাল, আমাদের 6 তারিখের ভিতরে ডিপোজিট করে অ্যাকাউন্টটাকে গুছিয়ে রাখতে হবে। এখন একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ডিপোজিট করার পরে আপনার মনে হবে কি জানেন? যে আমি $1 করে ট্রেড করি, আমি তো কিছুটা জানি, আমি $1 করে ট্রেড করি। এই ভুলটা কেউ করবেন না অন্তত। কেন করবেন না এটাও আমি ক্লিয়ার করে দিই। যখন আপনি $1 ট্রেড করবেন, এখন আমি বলতেছি আপনারা কি জানেন? আপনারা এখনো জাস্ট বেসিকটা জানেন। আপনারা এখনো ওরকম নলেজ আপনাদের হয় না। আপনাদের প্র্যাকটিস করতে হবে। হিউজ পরিমাণে সময় দিতে হবে মার্কেটে। আপনি যদি 2-3 দিন শিখেই মনে করেন যে আপনি বুঝে গিয়েছেন, তা কিন্তু না। আপনাকে ডেমোতেই প্র্যাকটিস করতে হবে অলওয়েজ। আপনি যদি নিজে করতে চান আমি বলবো আপনি এখন করবেন না। আপনি যদি নিজে নিজে ট্রেড করার ইচ্ছা আপনার থাকে, আমার সাথে না করে যদি আপনার নিজে নিজে ট্রেড করার ইচ্ছা থাকে, তো আমি বলবো কমসে কম 2 থেকে 3 মাস পরে আপনি ডিপোজিট করবেন। ঠিক আছে? ডেমোতে প্র্যাকটিস করবেন। আর যারা ডিপোজিট করবেন আগামীকালকে, আমি তাদের কথা বলছি। যারা আগামীকালকে ডিপোজিট করবেন, ভুলেও এই কাজটা করতে যাবেন না। যখন আপনি $1 ট্রেড করবেন, আপনার মনে হবে $1 লস হলে আর কি হবে? কিন্তু $1 লস যখন আপনি করবেন, তখন আপনার ইমোশন আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনার মনে হবে কি যেহেতু $1 লস গিয়েছে, আমি এটাকে এখন রিকভারি করব। রিকভারি করার জন্য আপনি মারবেন আবার $2। এখন তো ওইটাও লস গেল। $1, $2, $3 লস। এই তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। এখন আপনার কি হবে? মাথা খারাপ হয়ে যাবে। আপনি মারবেন এরপর $6, এটাও লস। এখন তো মেজাজ পুরা গরম, মারবেন পুরাটাই। তারপরে যা হবার হবে, এখন পুরাটাই মারছি, জিতলে জিতবো, হারলে হারবো। এই চিন্তা করতে যা মনে করেন যে আপনারা ব্যালেন্সটারে কি করবেন? জিরো করে ফেলবেন। আমি কিন্তু এগুলো বুঝি। এইগুলো একটা টাইমে আমি ফেস করে আসছি, ইভেন আমার স্টুডেন্টরাও এগুলো ফেস করছে। তো এই যে ভুল, এই যে ভুল থেকে আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যে আপনারা এই ভুলটা করেন না। আপনারা আপনাদের ব্যালেন্সটা কিন্তু হারাবেন। ঠিক আছে? তো যখনই ডিপোজিট করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন, নো রিয়েল ব্যালেন্স। আচ্ছা, এখন আরেকটা ওয়ার্নিং। যখন আপনি ডিপোজিট করবেন, যখন আপনি প্র্যাকটিস করার জন্য অ্যাকাউন্টে ঢুকবেন, আপনি অ্যাকাউন্টটাকে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা লাইভ হয়ে আছে নাকি আপনার অ্যাকাউন্টটা ডেমো হয়ে আছে। ওকে? আপনি যখনই আপনি কটেক্সে লগইন করবেন, আপনার অ্যাকাউন্টটা সরাসরি লাইভে চলে যাবে। তো আপনি তো ভাববেন যে আপনার অ্যাকাউন্টটা হয়তো ডেমোতে আছে। আপনি কি করবেন? ট্রেড করবেন, কিছুক্ষণ পর দেখবেন যে অ্যাকাউন্ট জিরো।
কেন? আপনি ভাবছেন ডেমোতে, কিন্তু আপনার অ্যাকাউন্ট ছিল লাইভ হয়ে। অলওয়েজ যখনই অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন, আগে অ্যাকাউন্টটা লাইভ আছে না ডেমো আছে ওটা দেখে নেবেন। ঠিক আছে? অলওয়েজ ডেমো করে তারপরে হচ্ছে আপনারা ট্রেড করবেন। এই যে এখানে আকাই করতেছে ইয়ামিন ম্যাক্স নাকি ওর নাম, আমি কিন্তু বের করে দেবো। ইয়ামিন, ওকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন ডিপোজিট কবে করবেন? আগামীকালকের ভিতরে ডিপোজিট করবেন। যারা 7 তারিখে সিগন্যাল নিয়ে প্রফিট করে আমাদের গ্রুপে জয়েন হতে চান, তারা 7 তারিখের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। মানে সরি, 7 তারিখ না, আগামীকালকের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। যদি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করেন তাহলে, বাইন্যান্সের মাধ্যমে করলে 7 তারিখে করবেন। আর ডিপোজিট করার পর আমি যে ওয়ার্নিং গুলো দিলাম, 2টা ওয়ার্নিং। এক হচ্ছে নিজে নিজে ট্রেড করবেন না লাইভ ব্যালেন্স দিয়ে, তাহলে ব্যালেন্স আমি জানি আপনারা হারাবেন। আপনারা ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, আপনারা হারাবেন ব্যালেন্স। ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যখন ট্রেড প্র্যাকটিস করার জন্য বসবেন, আপনার অ্যাকাউন্টটা লাইভ হয়ে আছে না ডেমো হয়ে আছে এটা একটু চেক করবেন। যদি অ্যাকাউন্ট লাইভ হয়ে থাকে, ডেমোতে কনভার্ট করে নেবেন। আর যদি ডেমো থাকে, ওকে ফাইন। অবশ্যই অবশ্যই এই কাজটা করে রাখবেন, নাহলে কিন্তু আপনাদের ক্ষতি। এই যে আমি আপনাদেরকে সাজেস্ট গুলো দিচ্ছি, আমার কি এখানে কোনো লাভ আছে? লাভ নাই। কিন্তু আমি চাই আপনারা এখানে থাকেন, আপনারা এখানে আপনাদের ক্যারিয়ারটা গুছান, আপনারা ধ্বংস হয়েন না, আপনারা লস করেন না। আমি এটা চাই। যে কারণে আমি বারবার করে আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যে এই ভুলগুলো আপনারা করবেন না। করার পরে আমাকে মনে করবেন, ঠিক আছে? ওকে। আর একটা কথা, আপনার এই কটেক্স অ্যাকাউন্টে, এটা একটা ওয়ার্নিং বলতে পারেন, কটেক্স অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে রাখবেন যদি ডিপোজিট করা থাকে। কেন? যদি বাসায় বাচ্চা কাচ্চা থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি তাদেরকে গেম খেলতে দেন অথবা কার্টুন দেখার জন্য দেন, এরকম কিন্তু হয়েছে, অনেক স্টুডেন্টের সাথে হয়েছে। আমাকে বলতেছে যে ভাই আমার $500 ব্যালেন্স ছিল, আমার ছোট ভাই কার্টুন দেখতে গেছে, পরে দেখে যে আমার অ্যাকাউন্ট জিরো। ও তো বুঝে নাই, বাচ্চা মানুষ, ওটার ভিতরে ঢুকছে, ঢুকে কি না কি করছে, অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। তো যদি যাদের বাচ্চা মানুষ আছে, ঘরে বাচ্চা ছেলে ফেলে আছে, তো কি করবেন, ওই ওই জায়গাটাতে একটা লক দিয়ে রাখবেন। যদি আপনার ফোন বা আপনার পিসি ধরে থাকে, ওই অ্যাকাউন্টটাতে একটা লক দিয়ে রাখবেন, যাতে তারা ওই অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে। ওকে। এই 3টা জিনিস মাথায় রাখবেন অলওয়েজ। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করে দিচ্ছি আমাদের ফার্স্ট টপিক, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে। আচ্ছা, মার্কেটের ট্রেন্ড কয় রকম বলছিলাম? 3 রকমের ট্রেন্ড। কি কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। এই ট্রেন্ডটা দেখে আমরা কি বুঝতে পারছি? একটা ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এটা তো বুঝবো, আগে আমরা সাইডওয়েজ ট্রেন্ড একটু বুঝে নিই, তাহলে আপনাদের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডটা বুঝতে একটু সুবিধা হয়ে যাবে। ওকে। আমি সহজভাবে বোঝানোর ট্রাই করব, তারপর যদি বুঝতে না পারেন আপনাদের ব্যর্থতা, আসলে কি বলবো। দেখি আমি সহজ একটা লেভেল খুঁজে বের করি। আচ্ছা, যেমন এই লেভেলটাই ধরতে পারি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপর এই লেভেলটা, আচ্ছা, ব্যাকআপ হয়ে আছে। আচ্ছা, এখানে একটা শিওর শট আছে। আচ্ছা, শিওর শট তো ওইগুলো আগামীকালকে ক্লাসে থাকবে। আচ্ছা, আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝেন। ওকে। আচ্ছা, এইখানে দেখেন, মার্কেট কি একটা সাইডওয়েজ ট্রেন্ড না? মার্কেট কয় রকমের ট্রেন্ড থাকে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। আচ্ছা, এইখান থেকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ছিল একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, রাইট? একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল। পরে এইখান থেকে কিছুটা সাইডওয়েজ হয়েছে এবং মার্কেট আবার এইখান থেকে আপ ট্রেন্ডের দিকে চলে গিয়েছে, রাইট? আচ্ছা, তো এখন আমাদের বোঝা উচিত আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডটা আমরা পরে দেখতেছি, আগে আমরা সাইডওয়েজ ট্রেন্ডের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝি। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পারতেছি? ধরেন একটা ঘর, একটা ঘরের ভিতরে আমরা কি করলাম? একটা ঘরের ভিতরে আমরা এখান থেকে একটা বলকে পাঞ্চ করলাম। ওকে। তারপরে বলটা কি করবে? ফ্লোরে বাড়ি খাবে। বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরে যাবে। উপরে কতটুকু পর্যন্ত যাবে? তার ওই যে ছাদ আছে, ছাদ পর্যন্ত যাবে। গিয়েছে না? আবার সে কি করবে? ছাদে বাড়ি খাবে। ছাদে বাড়ি খেয়ে কি করবে? তার যে ফ্লোর আছে, সে ফ্লোর পর্যন্ত আসবে। সে তো আর ফ্লোরের নিচে যেতে পারবে না, তাই না?
ঠিক আছে, সে তার ফ্লোরে আসলো, আবার কি করলো, ফ্লোরে বাড়ি খেয়ে মার্কেট উপরের দিকে কন্টিনিউ করলো, আবার কি করলো, ছাদে বাড়ি খেলো, ছাদে বাড়ি খেয়ে কি করলো, মার্কেট নিচের দিকে কন্টিনিউ করলো। এখন এখানে কি হলো, একটা ব্রেকআউট হয়েছে, রাইট? এখানে কি হয়েছে, একটা ব্রেকআউট হয়েছে, একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে দিচ্ছে। তো এখন আমাদের কি, এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই, কিন্তু এইখানে একটা শিওর শট আছে। শিওর শটের ক্লাসটা যদিও আগামীকালকে, বাট আমি এখানে একটু এক্সপ্লেন করে দিই যাতে আগামীকালকে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে যখন লেভেলটা ভেঙে যায়, এখন বুঝেন আমাদের এই লেভেলটা কি সাপোর্ট লেভেল না? এই লেভেলটা হচ্ছে সাপোর্ট লেভেল, আর এই লেভেলটা হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যেখান থেকে সাপোর্ট পেয়ে উপরের দিকে যায় সেটা হচ্ছে সাপোর্ট লেভেল, আর যেখান থেকে বাধা পায় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, রাইট? আচ্ছা, এখন কি হয়েছে, মার্কেটের সাপোর্টটা ভেঙে গিয়েছে, একটা স্ট্রং ক্যান্ডেল এসে মার্কেটকে ভেঙে দিয়েছে, এটা স্বাভাবিক। আপনি যদি একটা দেয়ালকে হাতুড়ি দিয়ে 2 বার 3 বার 4 বার আঘাত করেন, সেই দেয়ালটা ক্ষয় হতে হতে ভেঙে যাবে না? ভেঙে যাবে। ঠিক এরকমই 1 বার 2 বার 3 বার আঘাত করার পরে এখানে কি হয়েছে, 4 বার সময় ভেঙে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা ভেঙে গেল, ওকে ফাইন। এখন কি হলো, যেটা আমাদের সাপোর্ট ছিল, হ্যাঁ আমাদের এই লেভেলটা কি ছিল, সাপোর্ট লেভেল ছিল না? এখন যদি দেখেন, এখন একটু বুঝেন, ওকে, এখন দেখেন এই লেভেলটা সাপোর্ট ছিল, ফার্স্টে এই লেভেলটা সাপোর্ট ছিল, রাইট? কোন লেভেলটা, এই যে এই লেভেলটা, ফার্স্টে আমাদের এই লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করতেছিল। এখন যখন এই লেভেলটা ভেঙে গিয়েছে, এখন মার্কেট নিচে আরেকটা সাপোর্ট লাইন তৈরি করেছে, নিচে কি করেছে, আরেকটা সাপোর্ট লাইন তৈরি করেছে, এবং এইখান থেকে বলটা পাঞ্চ করতেছে, পাঞ্চ করে এইখানে এসে বাধা পাচ্ছে, রাইট? তার মানে কি, যেটা আমাদের সাপোর্ট ছিল সেটা এখন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে না? যেমন আমাদের বাসার ভিতরে ফার্স্ট ফ্লোর থাকে, সেকেন্ড ফ্লোর থাকে। যেমন ধরেন আমরা সেকেন্ড ফ্লোরে আছি, সেকেন্ড ফ্লোরের যে ফ্লোরটা, ওটা তো আমাদের জন্য ফ্লোর, সেকেন্ড ফ্লোরে আমরা থাকি, কিন্তু ওই সেকেন্ড ফ্লোরের যে নিচের যে ফ্লোরটা সেটা আমাদের জন্য ফ্লোর, কিন্তু ফার্স্ট ফ্লোরে যারা থাকে সেটা কিন্তু তাদের জন্য ছাদ। আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, ধরেন আমি থাকি সেকেন্ড ফ্লোরে, আপনি থাকেন ফার্স্ট ফ্লোরে, আপনার বাসার ছাদ, আপনি ফার্স্ট ফ্লোরে থাকেন, আপনার বাসার ছাদ, আর সেই ছাদ, আমি সেকেন্ড ফ্লোরে থাকি, সেই বাসার ফ্লোর, আমার হচ্ছে ফ্লোর, আপনার হচ্ছে ছাদ। কথা কি বুঝতে পেরেছেন? আমি আবারও ক্লিয়ার করে বলছি, আপনি ফার্স্ট ফ্লোরে থাকেন আর আমি সেকেন্ড ফ্লোরে থাকি, আপনার বাসার ছাদ, ঠিক আছে, আপনার বাসার ছাদ সেটা হচ্ছে আমার বাসার ফ্লোর, রাইট? কথা কি ক্লিয়ার? একজন বলবেন, হ্যাঁ, একজন বললে আমি বুঝতে পারবো। যেমন আহ, আচ্ছা, ওর নাম কি, যে মারমা, মারমা, আমি আপনার নামটা বুঝতে পারছি না, একটু মারমা, আপনি যদি যদি বুঝে থাকেন তাহলে আপনি একটু সবার পক্ষ থেকে হ্যাঁ বলে দেন। মারমা, মাইকটা অন করেন। বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি? না ভাইয়া, একটু আরেকটু যে দিলে ভালো হয়। আচ্ছা, আপনি আমি আমার আরো নামটা আরেকবার উচ্চারণ করতে পারতেছেন না আরেকবার আগে। ক্লিয়ার করি। আচ্ছা, বাকিরা বাকিরা জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে, আমি তাও একবার ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তারপরও। আচ্ছা, এখানে বুঝেন, মার্কেট গুলো এখান থেকে ফার্স্ট টাইম বাড়ি খেয়েছিল, রাইট? বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। ধরেন এই মার্কেটটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছে, ঠিক আছে, এই মার্কেটটা কোন ফ্লোরে আছে, সেকেন্ড ফ্লোরে আছে, রাইট? তো মার্কেটটা কি করতেছে, সেকেন্ড ফ্লোরে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে, ছাদের দিকে যাচ্ছে, আবার বাড়ি খেয়ে ফ্লোরে নামছে, আবার বাড়ি খেয়ে ছাদের দিকে যাচ্ছে।
আচ্ছা, অনেকক্ষণ যাবত ল্যাপটপ চালাতে একই সিগন্যাল ছিল আজকে অনেকক্ষণ। ল্যাপটপের চার্জও শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা শুরু করতেছি আবার। ওকে, জাস্ট একটা বার বুঝে যান, তারপর সবগুলো বুঝে যাবেন। ওকে, আচ্ছা ধরেন আহ, যেমন মারমা। আচ্ছা, মারমা থাকে হচ্ছে সেকেন্ড ফ্লোরে। ওকে, মারমা থাকে হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আর আমি থাকি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। বুঝেন, মারমা থাকে সেকেন্ড ফ্লোরে, আমি থাকি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমি নিচে একটা ফ্লোর তৈরি করেছি। ওকে, এটা বুঝেন, এটা হচ্ছে আমাদের একটা ফ্লোর। ওকে, বুঝেন, এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। ওকে, নিচেরটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, উপরটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর, আর এইখানে ধরতে পারি আমাদের এটা থার্ড ফ্লোর। ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর, এই যে আবার আঁকাআঁকি করতেছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর। ওকে, এখন বুঝেন মার্কেটটা কি করতেছে, সেকেন্ড ফ্লোরে বাড়ি খাচ্ছে, রাইট? এটা হচ্ছে ফ্লোর। আচ্ছা, আমার নিচেরটাও যদি একটা ফ্লোর হয়, এটা বুঝেন, তাহলে এটা যদি ফ্লোর হয়, এটা যদি ফ্লোর হয়, ওকে, তাহলে আবার এটা আমার ছাদ হবে, রাইট? এটা হবে আমার ছাদ। আবার এটা ফ্লোরে বাড়ি খাচ্ছে, আবার কি করতেছে, ছাদে গিয়ে বাড়ি খাচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন। আবার এইখানে দেখেন, এইখানে এটা হচ্ছে ফ্লোর, আবার এটা হচ্ছে ছাদ। ওকে, এখন এখানে বোঝার জিনিসটা হচ্ছে, আমি একটু হিজিবিজি করে এগুলো ডিলিট করে দিই, আবিজিবি ডিলিট করে দিই। আচ্ছা, এখন বুঝেন, বুঝেন, হ্যাঁ। এইখানে যখন মার্কেট সেকেন্ড ফ্লোরে বাড়ি খায়, বাড়ি খেয়ে কোথায় যায়, ছাদে যায়, আবার ছাদ থেকে বাড়ি খেয়ে ফ্লোরে আসে, আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যায়, ছাদে যায়। আবার এখান থেকে কি করে, মার্কেট ছাদ থেকে বাড়ি খেয়ে সেকেন্ড ফ্লোর যেটা ছিল, ফ্লোরটাকে কিন্তু মার্কেট ভেঙে দিছে। এখন যদি মার্কেট ধরেন আপনি সেকেন্ড ফ্লোরে থাকেন আর আমি ফার্স্ট ফ্লোরে থাকি, এখন আপনি একটা বলকে বারবার করে পাঞ্চ করতেছেন, বা একটা হাতুড়ি দিয়ে আপনি আপনার ফ্লোরটাকে বারবার আঘাত করতেছেন। এখন যখন আপনার ওই ফ্লোরটা ওইখান থেকে একটু ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ওই বলটা কোথায় গিয়ে পড়বে, ফার্স্ট ফ্লোরে গিয়ে পড়বে না? সেকেন্ড ফ্লোর থেকে বলটা যখন ওই গর্ত দিয়ে ভিতরে চলে যাবে, তখন সেটা কোথায় গিয়ে পড়বে, ফ্লোরে এসে পড়বে। কোন ফ্লোরে গিয়ে পড়বে, ফার্স্ট ফ্লোরে গিয়ে পড়বে না? ঠিক দেখেন, এটা এখানে বোঝার জিনিসটা হচ্ছে এরকম, এটা যখন ফ্লোর ছিল, ওকে, তো এখন মার্কেট ভেঙে গিয়েছে, মার্কেট ভেঙে কি করবে, নিচে আরেকটা ফ্লোর তৈরি করবে। এখন মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, তখন এই যে ফ্লোরটা ছিল, এটা এখন কি হিসাবে কাজ করতেছে, ছাদ হিসাবে কাজ করতেছে, মানে কি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। দেখেন ক্যান্ডেল গুলো এখানে বাধা পাচ্ছে না, এখানে বাধা পাচ্ছে না, বাধা পাচ্ছে। তাহলে এটা কি একটা, এটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে না, কাজ করতেছে। এখন যদি এটা একটু বুঝে যান, তাহলে আবার এখানে একটু দেখেন, এটা আমাদের ছাদ ছিল না, সেকেন্ড ফ্লোরে এটা আমাদের ছাদ ছিল। এখন সেকেন্ড ফ্লোরটা যখন ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পরে মার্কেট আবার এইখান থেকে কি করতেছে, সাপোর্ট নিতেছে। যখন সেকেন্ড ফ্লোরে ছিল, এখান থেকে মার্কেট কি করেছে, রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমেছে। আবার যখন এই লেভেলটা মার্কেট ভেঙে দেয়, তখন কি করেছে, এইখানে মার্কেট সাপোর্ট নিতেছে, মানে কি রেজিস্ট্যান্সটাই এখন সাপোর্ট হয়ে গিয়েছে, আবার এখানে সাপোর্টটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। মার্কেট এইভাবেই লেভেল লেভেল কাজ করে, মার্কেটের প্রত্যেকটা লেভেল এইভাবেই কাজ করে। দেখেন আবার এখানে একটু বুঝেন, দেখেন এখানে রেজিস্ট্যান্স ছিল না, এই ক্যান্ডেল গুলো রেজিস্ট্যান্স ছিল, আবার এখানে এসে সাপোর্ট পেয়েছে, এখান থেকে সাপোর্ট খেয়ে উপরের দিকে যাচ্ছে। বুঝতে পেরেছেন? দেখেন, আমি জানি না এর থেকে ভালোভাবে কে বোঝাতে পারবে। ঠিক আছে, ওকে, এটা গেল সাইডওয়েজ ট্রেন্ডে। ওকে, আমি এগুলো থাক, এভাবেই থাকুক। এখন আমি একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাই। আচ্ছা, এখন আপ ট্রেন্ড দেখেন, মার্কেট কোন ট্রেন্ড, আপ ট্রেন্ডে আছে, রাইট? ওকে ফাইন, এখন দেখেন
মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। আচ্ছা, এমডি আবুল বাশার নীরব। আচ্ছা, আপনি কি কিছু বলবেন? আমি মাইকটা অন করে দিচ্ছি। আবুল বাশার, কিছু বলবেন আপনি? আহ, জি ভাইয়া, আমি একটু কথা বলতাম। হ্যাঁ, অবশ্যই। ভাইয়া, একটু কনফিউশন ছিল যে আপনার ওই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যেটা, এটা আমি কিভাবে ডিফাইন করব? মানে কোনো একটা নির্দিষ্ট মিনিটের মধ্যে বা কোনো দেখাচ্ছি, একটা। দেখাচ্ছি, 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 দেখাচ্ছি। এটা তো এখনো শেষ হয়নি, দেখাচ্ছি। ও আগে শেষ আচ্ছা করতে আচ্ছা। দেন, পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে করেন, ঠিক আছে? আগে শেষ করতে দেন। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ডে আছে, রাইট? এখন দেখেন, আচ্ছা, এমডি আবুল বাশার যে কোশ্চেনটা করেছে তার অ্যান্সারটা আমি ক্লিয়ার করে দিই। মার্কেট যেইখান থেকে বাধা পাবে, মার্কেট যেইখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করবে, যেমন দেখেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে? তারপর কি করেছে? এইখানে বাধা পেয়েছে, ঠিক আছে? এইখানে বাধা পেয়েছে মার্কেট, দেখেন। তো মার্কেট কি করেছে? এখানে বাধা পেয়েছে, তার মানে কি? মার্কেট যখন দেখতেছি একবার উপরে গিয়েছে বাধা পাচ্ছে, আবার নিচে নেমেছে আবার উপরে গিয়েছে বাধা পাচ্ছে, তার মানে কি বুঝতে পারছে? যে এইখানে সেলার আছে। সেলার কারা? রেড ক্যান্ডেল, তারা হচ্ছে সেলার। যেহেতু মার্কেট বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু বারবার ওইখান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, বারবার ওইখান থেকে কি করতেছে? সেলাররা মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? যে এখানে সেলার আছে আর এখান থেকে মার্কেট বাধা পাচ্ছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। তো আমরা কি করব? এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব, ঠিক আছে? ঠিক সেম টু সেম ভাবে দেখেন মার্কেট যখনই এই লেভেলে আসছে প্রত্যেকটা বার মার্কেট এখান থেকে বাধা পেয়ে নিচের দিকে পুশ করেছে। ওকে, গেল। আচ্ছা, আচ্ছা, সাপোর্ট যদি দেখতে যাই, এখানে সাপোর্টের আহামরি কোনো কাজ ছিল না। ওকে, ক্লিয়ার? দেখছেন এখান থেকে বাধা পেয়েছে, আবার উপর থেকে বাধা পাচ্ছে, আবার এখানে বাধা পেয়েছে। এটা কিন্তু সাইডওয়েজ ট্রেন্ড। মার্কেট যখন উপর থেকে বাধা পেয়ে নিচের দিকে নামবে আমরা সেইখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। আবার মার্কেট যখন নিচ থেকে বাধা পেয়ে উপরে চলে যাবে সেইখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করব। ওকে, ক্লিয়ার? আপ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। মার্কেট এখন আছে কোন ট্রেন্ডে? আপ ট্রেন্ডে আছে। ওকে, ফাইন। মার্কেট এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। এখানে কি পেয়েছে? বাধা পেয়েছে। বাধা পেয়ে মার্কেট কোথায় নেমেছে? নিচের দিকে নেমেছে। ওকে, ফাইন। আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নেব। মার্কেট এখন নিচের দিকে নামবে, আমরা কি করব? এখানে একটা সাপোর্ট লাইন নেব, যেখান থেকে বাধা পেয়ে মার্কেট কি করবে? আবার উপরের দিকে যাবে। বুঝছেন? মার্কেট কি করবে? আবার উপরের দিকে যাবে। তো এখন মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট পুরাটা কি আপ ট্রেন্ড, তার মানে এখানে কার শক্তি বেশি? বায়ারের শক্তি বেশি। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট উপরের দিকে যাচ্ছে, তার মানে এখানে অবশ্যই কার শক্তি বেশি? বায়ারের শক্তি বেশি। তো ওকে, ফাইন। মার্কেট কি করেছে দেখেন, যখনই মার্কেটটা সাপোর্ট লেভেলে আসছে এখান থেকে মার্কেট আবার উপরের দিকে চলে গেছে। আবার দেখেন ঠিক সেম জায়গায় গিয়ে আবার রেজিস্ট্যান্স নিছে। ওকে, ফাইন। মার্কেট আবার নিচের দিকে নামছে। আবার কি করেছে? মার্কেট সেম জায়গায় গিয়ে সাপোর্ট নিছে, মার্কেট আপের জন্য গেছে। এইখানে দেখেন এখানে কি হয়েছে? ব্রেকআউট হয়েছে। বাট এখানে কি বলছে? মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, তো কার শক্তি বেশি থাকবে? বায়ারের শক্তি বেশি থাকবে। তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট আপের দিকেই যাবে। এখানে এটা যেটা ছিল, এটা ছিল একটা ফলস ব্রেকআউট। ওকে, ফলস ব্রেকআউটটা আমি আগামীকালকে বুঝিয়ে দিব। আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাই বুঝেন, সবকিছু বুঝতে গেলে একবারে হিজিবিজি হয়ে যাবে। ফলস ব্রেকআউট, ব্রেকডাউন এগুলো আমি আগামীকালকে বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা। তো এখানে দেখেন মার্কেট ঠিক সেম ভাবে এখান থেকে কি করছে? আবার উপরে দিয়ে গেছে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স, সরি, এখান থেকে আবার সাপোর্ট নিচ্ছে, আবার উপরে দিয়ে গেছে। ঠিক এইভাবেই মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে। ওকে, এখন আমি সহজ ভাষায় যদি বোঝাতে যাই, যেইখান থেকে মার্কেট উপরের লেভেল থেকে যদি মার্কেট বাধা পায় সেটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এবং মার্কেটের নিচ থেকে যদি মার্কেট বাধা পায় সেটা হবে আমাদের সাপোর্ট লেভেল। ওকে, যেখান থেকে গ্রিন ক্যান্ডেল শুরু হবে, আমার কথা বুঝেন, যেখান থেকে রেড ক্যান্ডেল শেষ হয়ে গ্রিন ক্যান্ডেল শুরু হবে সেটা হবে আমাদের সাপোর্ট লেভেল, আর যেখান থেকে গ্রিন ক্যান্ডেল শেষ হয়ে রেড ক্যান্ডেল শুরু হবে সেটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি গতকালকে শিখাইছিলাম না বুলিশ ইনগালফিং? সাপোর্ট লেভেলের কাছে যদি বুলিশ ইনগালফিং হয় তাহলে কি হবে? পরে ক্যান্ডেলটা আপে যাওয়ার চান্স থাকবে। এখানে দেখেন সাপোর্ট লেভেল, বুলিশ ইনগালফিং, পরে ক্যান্ডেল কি আপে গেছে, গেছে না? আচ্ছা, ওকে, ফাইন। আমি সাইডওয়েজ ট্রেন্ড দেখাইছিলাম, সাইডওয়েজ ট্রেন্ডে দেখি তো।
এখানে কোনো কনফার্মেশন আছে কিনা। এখানে ছোট করে বুলিশ ইনগালফিং হয়েছে। দেখেন এখানে, দেখেন এখানে একটা লসও গেছে আমাদের, বুলিশ ইনগালফিং সাপোর্ট লেভেল, বুলিশ ইনগালফিং, পরে ক্যান্ডেলে লস গেছে আমাদের, এই ক্যান্ডেল আমাদের এমটিজি প্রফিট। ওকে, এখানে দেখেন বিয়ারিশ ইনগালফিং, একটা রেড কালার, একটা গ্রিন কালার ক্যান্ডেল, তারপরে কি হয়েছে, একটা গ্রিন কালার ক্যান্ডেল, একটা রেড কালার ক্যান্ডেল, যেটা কি করেছে, গ্রিন কালার ক্যান্ডেলকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। কনফার্মেশন পেয়ে গিয়েছি, ডাউনে ট্রেড করেছি। ওকে ফাইন। এইখানে মর্নিং স্টার দেখেন, রাতের ক্যান্ডেল, ঠিক আছে, রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, পরের ক্যান্ডেল আপ গিয়েছে না, আপে গিয়েছে। তারপরে এখানে আর আপাতত কোনো কনফার্মেশন নাই। ওকে, এখানে বুলিশ ইনগালফিং এর কনফার্মেশন ছিল। ওকে, এখানে আহামরি কনফার্মেশন নাই। ওকে, এখানে আছে আবার ইভিনিং স্টার। ইভিনিং স্টার সকালের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সরি কি বলছে, হ্যাঁ সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, পরের ক্যান্ডেল, দেখেন রেড হয়েছে না, হয়েছে। আচ্ছা, এটা গেল আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড গেল, আপ ট্রেন্ড গেল। এখন হচ্ছে আমাদের লাস্ট যে ট্রেন্ডটা, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড দেখি ভালো একটা ট্রেন্ড পাই কিনা। আচ্ছা, এখানে একটু দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, রাইট। আচ্ছা, ডাউন ট্রেন্ডে থাকলে কার শক্তি বেশি থাকবে, রেড ক্যান্ডেলের শক্তি বেশি থাকবে। আপ ট্রেন্ডে থাকলে গ্রিন কালার ক্যান্ডেলের শক্তি বেশি থাকবে। আর ডাউন ট্রেন্ডে থাকলে কার শক্তি বেশি থাকবে, রেড কালার ক্যান্ডেলের শক্তি বেশি থাকবে। আচ্ছা, তো আমি এতক্ষণ যে বুঝালাম সাপোর্ট রেজিস্ট্যান্স আপ ট্রেন্ডের ক্ষেত্রে আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে, এবং যে কনফার্মেশন গুলো ছিল গতকালকে, সেই কনফার্মেশন গুলো দেখাইছি। অন্তত এতটুকুর ভিতরে কারো কোনো কনফিউশন আছে? মাইক অন করে দিছে। ভাইয়া এমটিজি বলতে কি এটা আরেকবার একটু বলে দিন তো। এমটিজি, এমটিজি, আচ্ছা এমটিজি হচ্ছে, ধরেন আমাদের কোনো ক্যান্ডেলে লস গেল, আমরা একটা ক্যান্ডেলে ট্রেড করলাম $5, সেই $5 আমাদের লস গেছে। তো আমরা পরের ক্যান্ডেলে কি করব, ডাবল অ্যামাউন্টের ট্রেড করব। মানে $5 লস গেছে, আমরা পরের ক্যান্ডেলে $10 ট্রেড করব। কেন করব, ওই যে প্রিভিয়াস $5 লস হয়েছে আমাদের, সেই $5 লস রিকভারি হয়ে যাবে এবং আমরা আরো $5 প্রফিটে থাকবো। ওকে, আচ্ছা, সাপোর্টের সাইডওয়েজ ট্রেন্ডটা ক্লিয়ার হয়েছে, আপ ট্রেন্ড ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডটা ক্লিয়ার করি। হ্যাঁ, ওকে, এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মানে কি মার্কেটের প্রাইস কমতেছে। এখান থেকে দেখেন মার্কেট বাধা পেয়ে কি করেছে, নিচের দিকে নেমেছে। আচ্ছা, এখানেও একটা লেভেল হতে পারে আমাদের, এটাও একটা লেভেল, ঠিক আছে, এটা একটা লেভেল। তারপর এখানে একটা লেভেল, এটা হচ্ছে একটা সাইডওয়েজ লেভেল, ঠিক আছে। তারপর এটা একটা লেভেল, এটা একটা লেভেল। মানে যেইখান থেকে বাধা পেয়ে নিচের দিকে নামা শুরু করবে, সেটাই আমাদের লেভেল হিসাবে কাজ করবে। মানে কালার চেঞ্জ, যেখান থেকে কালার চেঞ্জ হয়ে যাবে, যেখান থেকে কালার চেঞ্জ হয়ে নিচে বা উপরের দিকে যাওয়া শুরু করবে, সেটাই আমাদের এক একটা লেভেল হিসাবে কাজ করবে। ওকে, যেমন এখানে দেখেন গ্রিন কালার ক্যান্ডেলের পর রেড কালার ক্যান্ডেল হয়েছে, তার মানে কি কালার চেঞ্জ হয়েছে, মার্কেট এখন নিচের দিকে নামতেছে। আবার দেখেন রেড কালারের পরে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, মানে কি কালার চেঞ্জ, মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এটা এখন আমাদের একটা লেভেল হয়ে যাবে। মানে কালার চেঞ্জ বুঝে নেন, সহজ ভাষায় কালার চেঞ্জ বুঝে নেন। যেখান থেকে কালার চেঞ্জ হয়ে মার্কেট উপরের দিকে বা নিচের দিকে যাবে, সেটাই আমাদের একটা লেভেল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এগুলো তো সাইড রয়েছে, এগুলো তো আগে বুঝিয়ে দিচ্ছি, এটা রিমুভ করে দিই। ডাউন ট্রেন্ডটা বলছেন লাস্ট। আর যাদের বুঝতে বেশি প্রবলেম হচ্ছে, আমি ক্লাসের ভিডিওটা তো দিয়েই দিব, আপনারা প্রয়োজন বলে 2 বার 3 বার করে দেখবেন। ওকে, 2 বার 3 বার করে এক একটা ভিডিও দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এটা কঠিন কিছু না, ছাদ এন্ড ফ্লোর, এটা কঠিন আহামরি কোনো কিছুই না। ওকে, দেখেন মার্কেট সেম, এখান থেকে কালার চেঞ্জ করেছে, আমরা কি করেছি, একটা লেভেল নিয়েছি। ওকে ফাইন। তারপর মার্কেট কোথায়, সরি মার্কেট ফার্স্ট টাইম এখান থেকে হিট করেছে, এখান থেকে মার্কেট কি করেছে, উপরের দিকে গিয়েছে। তো আমরা কি করলাম, এখানে একটা লেভেল নিলাম। মার্কেট আবার এখান থেকে কালার চেঞ্জ করে নিচের দিকে নেমেছে, আমরা এখানে একটা লেভেল নিলাম। ঠিক সেম ভাবে দেখেন মার্কেট এখান থেকে পুশ করতেছে, আপের দিকে যাচ্ছে,
আবার এখান থেকে পুশ করতেছে, নিচের দিকে আসতেছে, আবার এখান থেকে সেম জায়গা থেকে পুশ করতেছে, উপরের দিকে যাচ্ছে, আবার ছাদে বাড়ি খাচ্ছে, ফ্লোরে আসতেছে, ঠিক সেম এরকম ভাবেই মার্কেট, ছাদ এন্ড ফ্লোর, ঠিক আছে, কাজ করে। আর মার্কেটে যে আমাদের বাসার যে ছাদ, সেটাকে আমরা মার্কেটের ভাষায় বলি রেজিস্ট্যান্স, এবং আমাদের বাসার যে ফ্লোর, সেটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট। সহজ একটা জিনিস, এটাকে সহজ করে না, এটা কঠিন কোনো কিছুই না, এটা কঠিন কোনো কিছুই না, সহজ একটা জিনিস। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। আপনারা, আপনাদের আজকের কাজ হচ্ছে এরকম লেভেল কোথায় হচ্ছে, কালার চেঞ্জ লেভেল বুঝে নেন এক সহজে। কালার চেঞ্জ লেভেল, যেখান থেকে কালার চেঞ্জ হবে সেটাই হয়ে যাবে আমাদের একটা লেভেল। ওকে, বাধা পেয়ে মার্কেট কি করবে, কালার চেঞ্জ করে উপরের দিকে বা নিচের দিকে যাবে, সেটাই আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। ওকে ওকে আচ্ছা, মাইকটা অন করে দিচ্ছি। এখন কি কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাই, আমার ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলেন। আচ্ছা ভাইয়া, যদি আপ ট্রেন্ডে অথবা ডাউন ট্রেন্ডে যদি মাঝখানে যদি দুজি ক্যান্ডেল আসে, তখন কি নেক্সট ক্যান্ডেলে কি ট্রেড নেওয়া উচিত নাকি উচিত না? বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না। ভাইয়া আপনার কথা হ্যালো শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। অ্যাভয়েড করে দিবেন। হ্যালো। আচ্ছা, আমার আমার কথা কি বাকি সবাই শুনতে পারতেছেন? হ্যাঁ ভাই, এখন শুনতে হ্যাঁ, পারতেছি। সবাই শুনতে এখন শোনা পারতেছেন? যাচ্ছে ভাইয়া। আচ্ছা, না, দোজি ক্যান্ডেল যদি হয়, দোজি ক্যান্ডেল যদি হয়, তাহলে অ্যাভয়েড করে দিবেন। দোজি ক্যান্ডেল যদি সাপোর্টে হয়, এরকমটা হচ্ছে যে দোজি ক্যান্ডেল সাপোর্ট লেভেলে হয়েছে, এবং দোজি ক্যান্ডেলটা হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। ওকে, মানে যেটা উপরের দিকে আমাদেরকে ডিরেকশন দিচ্ছে, তখন আপনি আপের জন্য ট্রেড করবেন, আদারওয়াইজ না। ওকে, আর তাহলে ভাইয়া যদি হ্যামার ক্যান্ডেলে যদি ওই, কি বলে আপনার সাপোর্টে যদি তৈরি হয়, তাহলে কি হ্যামার মানে ক্যান্ডেলে মার্কেট যদি হ্যামার ট্রেন্ডে ক্যান্ডেলের যায়, পরে একটা তাহলে কি ট্রেড কনফার্মেশন নেওয়া ক্যান্ডেল উচিত? লাগবে। হ্যামার ক্যান্ডেলের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, দেন হচ্ছে আপনি আপের জন্য ট্রেড করবেন। যদি লস হয়, এমটিজি করবেন, অবশ্যই লেভেল ফলো করে। ওকে, আর যদি ভাইয়া ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যদি সাপোর্টে শুরু হয়, তাহলে কি ওটাও কি আপে যাবে নাকি ডাউনে যাবে? ইনভার্টেড হ্যামার হলে ওটাকে আপনি ইয়া করে দিবেন, মানে ওইখানে আপনি ট্রেড নেবেন না, ওটা 50-50 ট্রেড হয়ে যাবে। কেন এখন 50-50 আচ্ছা ট্রেড আচ্ছা। হবে, এখন আপনি এটা বুঝেন। মার্কেটের সাপোর্ট লেভেলে যখন ইনভার্টেড হ্যামার হয়, মানে মার্কেটের ক্যান্ডেলটা প্রথমে উপরের দিকে গিয়েছিল, পরে নিচে হ্যাঁ। হাতুড়ির মতো প্যাটার্ন তৈরি করেছে। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু পরবর্তীতে বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটকে নিচের দিকে নামায় দিচ্ছে, মানে সাপোর্ট লেভেলে এসে ক্লোজিং দিয়েছে। এখানে যদিও আমাদের একটা লেভেল আছে, কিন্তু আমাদের এটা 50-50 চান্স হয়ে যাবে। এমন হবে পরবর্তী ক্যান্ডেলটা যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয় ইনভার্টেড হ্যামারের পরে, যদি আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল পান, পরবর্তী ক্যান্ডেল আপনি আপনার জন্য ট্রেড করতে পারবেন। আর ওইটা যদি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যদি ভাই আপনার রেজিস্ট্রেশন যদি স্টার্ট হয়, তাহলে কি ওটা কি মার্কেট ডাউনে যাবে নাকি আপে যাবে? রেজিস্ট্যান্সে ইনভার্টেড হ্যামার হবে কেন, রেজিস্ট্যান্সে হবে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হবে না? হ্যাঙ্গিং ম্যানের পরে ওই যে আচ্ছা আচ্ছা, বুঝছি। কনফার্মেশন লাগবে, কনফার্মেশন লাগবে, একটা রেড কালার ক্যান্ডেল আসবে যেটা আমাদেরকে কনফার্মেশন দিবে, তারপরে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। ওকে, আচ্ছা, মানে এটা এটা হচ্ছে বিপরীত সাইডের, না ভাইয়া? বুঝি নাই। মানে এই যে কি বলে, আপনি রেড ক্যান্ডেলে যেটা বলতেছেন হ্যামার, আর এই যে গ্রিন ক্যান্ডেলে হ্যামার, এটা দুটোটা হচ্ছে অপোজিট সাইড, অপোজিট সাইড, মানে কিন্তু একে অপরের বিপরীত। কনফার্মেশন লাগবে, কনফার্মেশন লাগবে, প্রত্যেকটা ট্রেডের জন্য কনফার্মেশন লাগবে। হ্যাঙ্গিং ম্যানের পরে একটা কনফার্মেশন লাগবে, ইনভার্টেড হ্যামারের পরেও কনফার্মেশন লাগবে, হ্যামারের পরেও কনফার্মেশন লাগবে। আচ্ছা, এমন কি হয় ভাইয়া যে মনে করেন সাপোর্ট লেভেলে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এরপরে কনফার্মেশন আমরা অবশ্যই মার্কেট যদি মানে আপে যায়, তো ওখানে কি মানে মনে করে গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসার পর যদি আমরা তো কনফার্মেশন পেয়ে গেছি যে এটা আপে যাবে, হুট করে যদি আমরা ট্রেড নিয়ে ফেলি, যদি মার্কেট ডাউনে যায়, এভাবে এরকমই কি হয় ভাইয়া? মার্কেট ডাউনে যেতে পারে না, মার্কেট তো আর 100% কিছু না, মার্কেট ডাউনে আসতেই পারে। আপনাকে নলেজ গেইন করতে হবে, এন্ড হচ্ছে আপনাকে মানি ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে। পরে ক্যান্ডেলটা কি করতে হবে, যদি পরের ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার হওয়ার পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল আপনি পাইছেন যে মার্কেট আপের দিকে যাবে, তো পরবর্তীতে কি হলো, একটা রেড ক্যান্ডেল আসলো, তো সেই রেড ক্যান্ডেলটা যদি আমাদের সাপোর্ট লেভেলে এসে আবার ক্লোজিং দেয়, পরের ক্যান্ডেল আপনি 100% শিওর নেই আপনি দুইটা না 3-4টা ট্রেড করতে পারবেন, ওখানে সমস্যা নেই। কিন্তু ও, সাপোর্ট লেভেলে টাচ বুঝছি করতে ভাই। হবে। ওকে, ইনভার্টেড হ্যামার হবে কোথায়, সাপোর্ট লেভেলে।
তারপর একটা কনফার্মেশন দিবে। কনফার্মেশনের পরে আমরা ট্রেড করলাম আপে, 80% একিউরেসি যে মার্কেট আপের দিকেই যাবে, বাট 20% এর জন্য যদি আপনার লস হয়ে যায় এবং সেই ক্যান্ডেলটা যদি সাপোর্ট লেভেলে ক্লোজিং দেয়, পরে ক্যান্ডেলে 100% ট্রেড নিয়ে আপনি আপের জন্য যেতে পারবেন, এমটিজি করবেন সেখানে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আর যেটা বলেছি, যাদের ডিপোজিট ভাইয়া আচ্ছা ভাই। প্রাইভেট থাকে 9টা পর্যন্ত। হ্যাঁ ভাই একটা প্রশ্ন ছিল। মাহাদি, হ্যাঁ অবশ্যই। জি ভাইয়া, স্যার ভাইয়া কোটেক্স তো ভাই ভেরিফাইড হয় নাই, সেক্ষেত্রে কি করতে পারি? ভেরিফাইড না হলেও আপনি ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন, বাট মাঝে মাঝে এরকম হবে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার চান্স থাকে। এখন ডিপোজিট কেন হবে না? ডিপোজিট হবে, ভেরিফিকেশন করা লাগবে, বাবা মার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন, যদি নিজে এনআইডি কার্ড থাকে নিজে এনআইডি কার্ড দিয়ে করবেন। আর ইমেল ভেরিফাইড করবেন, দেখবেন একটা ইমেল অপশন আছে এখানে, ইমেলের উপরে ছোট করে একটা আনভেরিফাইড লেখা আছে, তো এখানে আনভেরিফাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশনটাকে যদি আপনি কনফার্ম করে দেন, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে, 5 মিনিটের কাজ। ডলারটা ভাইয়া কিভাবে আমরা ঢুকাবো? ডলার, আচ্ছা ডলার কিভাবে ঢুকাবেন, বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন, আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি এখন, টিউটোরিয়াল ভিডিও আমি গ্রুপে দিয়ে দেব, আপনারা দেখে ডিপোজিট করে ফেলবেন। ওকে, একটা হ্যালো ভিডিও ভাইয়া অ্যাকাউন্ট ডলারের ব্লক হয়ে সমস্যা, গেলে কেমনে ইয়া বিকাশের করতে হবে? বিকাশের ব্লক সমস্যা, ডলার ঢুকালে অ্যাকাউন্ট বিহাইন্সে ব্লক হলে কিভাবে, মানে কোনো আনব্লক করার কোনো অপশন আছে? না, আনব্লক করার কোনো অপশন নাই, বাট অ্যাকাউন্ট ব্লক হলে আপনি আপনার যে টাকাটা আছে ডলারটা, সেটা আপনি উইথড্র করতে পারবেন। তা পরবর্তীতে কি আমাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে আবার? নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, বাট অ্যাকাউন্ট ব্লক করবে না। আপনি যদি ভুলভাল কাজ করেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট ব্লক করবে, বাট আপনি যদি ডিসিপ্লিনের ভিতরে থাকেন আপনার অ্যাকাউন্ট কখনোই ব্লক হবে না। ফ্রি সিগন্যাল 7 তারিখ রাত 8টার সময়, কয়বার বলবো, রাত 8টার সময় ফ্রি সিগন্যাল হবে। কোনো কাজ নাই, কোনো কাজ নাই, জাস্ট আপনি ফোনটা অন করবেন, আমি বলে দিব মার্কেট কোথায় যাবে, জাস্ট আপনি আপ এন্ড ডাউনে ট্রেড করবেন, আর কোনো কাজ নাই আপনার 7 তারিখে। এবং সিগন্যালের দিন প্রতিদিনই আপনাদের কোনো কাজ থাকবে না, জাস্ট আপনারা, আমি বলবো আপে এবং ডাউনে, আপনাদের কাজই হচ্ছে এটা, আমার কথা শুনে আপ এন্ড ডাউনে ট্রেড করা, আর কিছুই না। ওকে, ঠিক আছে। ভাইয়া অ্যাকাউন্ট ভেরিফাইড করছি এখন। এখন ভেরিফাইড করছেন, এখন যদি আপনি ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়ে থাকেন তাহলে ওকে ফাইন, আর যদি অ্যাড না হন আপনার অ্যাকাউন্টের ছবি দিবেন, অ্যাড করে দিব। আপনার ওই যে 93 যে নাম্বারটা আছে ওই নাম্বারে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই হৃদয়, একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। জি ভাই, কথাটা হচ্ছে নেক্সট ক্লাস কয়টায়? আগামীকালকের, জি আগামীকালকে আমাদের লাস্ট ক্লাস, আগামীকালকে ক্লাস 9টার সময়, 9টার সময় আমাদের লাস্ট ক্লাস, এবং তার পরের দিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। আমরা অবশ্যই অবশ্যই আগামীকালকের ভিতরে ডিপোজিট করে ফেলবো, এটা যেন আমাদের মিস না হয়। পরবর্তী যদি আপনি ফ্রি সিগন্যাল মিস করেন, দ্বিতীয়বার কিন্তু আর ফ্রি সিগন্যাল পাবেন না। আপনি যদি গ্রুপে জয়েন হতে চান অবশ্যই জি পকেট ভাই। থেকেই টাকা যাবে। তো অবশ্যই আগামীকালকের ভিতরে আপনাকে 7 তারিখেও করতে হবে, 6 তারিখেও করতে হবে। তো আপনি একদিন আগে করে রাখেন না, সমস্যা নাই তো, পরে আপনি মিস করলে তো আপনার লস, আমি তো চাই না যে আপনি মিস করেন, আপনারা মিস করলে তো আমার সমস্যা নাই, আমি চাচ্ছি না যে আপনারা মিস করেন। ওকে, আগামীকালকের ভিতরে সবাই ডিপোজিট করে ফেলবেন, $50 করার ট্রাই করবেন, সব থেকে বেস্ট হবে $100, আর যদি $50ও না পারেন মিনিমাম অ্যাটলিস্ট ট্রাই $30, $30 কম যদি কেউ করেন তার আর করার দরকারই নেই, তার আর করার কোনো দরকার নেই। ওকে, সে লস করবে। $30 কম যদি কেউ করেন আপনার করার কোনো প্রয়োজন নেই। ভাইয়া আচ্ছা, শামীম আক্তার, হ্যাঁ স্যার, স্যার, বিকাশ নগদে একটু সমস্যা হয় শুনলাম, তো একটু ওয়েট, বাইন্যান্সে একটু ওয়েট, নাকি আমি আপনার ইজি আছে? আপনার কোশ্চেন আমি পরে আসবো, সিরিয়াল বাই সিরিয়াল। ওকে, শামীম আক্তার। জি ভাইয়া, আমি হচ্ছে কি আজকে আপনাদের ক্লাসে জয়েন হয়েছি, আচ্ছা কিন্তু এই ট্রেডিং সম্পর্কে আমি জানি আগে থেকে। তো হচ্ছে ভাই আমার অনেক লস হয়েছে, তো তো আমি চাচ্ছিলাম যে লাইভ ট্রেডিং করা, এরকম যেমন আপনি লাইভ ট্রেডিং করাবেন না আমাদেরকে? হ্যাঁ, লাইভ ট্রেডিং, আমাদের লাইভ ট্রেডিং করাবো। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন। তো এই জন্য আমি বারবার মানে চ্যাটে লিখছিলাম আপনাকে যে আসলে কত দিয়ে এখানে শুরু করা যায়, বুঝছেন, মানে সব সেফলি আসলে ট্রেড করা যায় আর কি, কত দিয়ে শুরু করলে ভালো হবে। আপনি লস করছেন কত এই পর্যন্ত? হ্যাঁ অনেক লস হয়েছে, না বুঝে বুঝে অনেক হয়েছে ভাই, এগুলো আসলে কি বলবো। আচ্ছা, বুঝতে পেরেছি। ফরেক্সে ট্রেডিং করতাম, বুঝছেন। ও, এখন আপনি কত ডলার ডিপোজিট করতে পারবেন শুনি? ভাইয়া কত করতে পারবো বলতে, যেটাই করি প্রবলেম আছে আর কি করতে, তো এই জন্য চাচ্ছি কি মিনিমাম কত দিয়ে শুরু করা যাবে মিনিমাম আপনাদের সাথে। 50, ঠিক আছে, মিনিমাম 50 রাখবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি বেটার ভাবে এটাকে করতে চান
ঠিক আছে, আপনি এটা ক্যারিয়ার হিসেবে যদি নিতে চান, যদি আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করতে চান, তাহলে $100 করবেন। প্রফিট অ্যামাউন্টটা ভালো থাকবে, লস রিকভারি হতে আহামরি বেশি দিন একটা টাইম লাগবে না। ওকে, $100 হচ্ছে বেস্ট, আর মিনিমাম $50। ওকে, আচ্ছা আচ্ছা 7 আচ্ছা তারিখ, ভাইয়া, এটা হচ্ছে যে হ্যাঁ 7 তারিখ জি, রাত 8টার সময় আচ্ছা ফ্রি ভাইয়া, সিগন্যাল হবে এবং ভিআইপি সিগন্যাল গুলো প্রতিদিন রাত 8টার সময় হবে। 7 তারিখের সিগন্যালটা আমি অফ রাখবো, মানে ভিআইপি সিগন্যালটা আমি অফ রাখবো। 7 তারিখে আমি আপনাদেরকে সিগন্যাল দিব, আর ভিআইপি সিগন্যালটা আমি অন্য হ্যাঁ একটা টাইমে দিব। আমাদেরকে ভিআইপি তে যেতে কি পে করতে হবে? ভিআইপি তে ঢোকার জন্য যে জয়েনিং চার্জ 2000, সেটাই হচ্ছে আপনাদেরকে পে করতে হবে। আর এটা আমি 7 তারিখে আপনাদেরকে ফ্রিতে প্রফিট করে দিব, সেই টাকা উইথড্র করে আপনারা জয়েন হতে পারবেন, আপনাদের আদারওয়াইজ এক্সট্রা কোনো টাকা লাগবে না। ও আচ্ছা, আর আপনি কি আমাদেরকে সব সময় এইভাবে লাইভ ট্রেডিং করাবেন? হ্যাঁ, সব সময় করাবো লাইভ ট্রেডিং। ও আপনারা আচ্ছা, আর রুলস এর ভাইয়া ভিতরে ধরেন থাকলে, 50, আমার রুলস ফলো করলে আপনারা অলওয়েজ আমার গ্রুপে থাকতে পারবেন। আমার রুলস ব্রেক করলে আপনারা থাকতে পারবেন না, এটা হচ্ছে সহজ কথা। আপনারা যদি আমার রুলস মেইনটেইন করে ট্রেড করেন, ওকে ফাইন, আপনারা সব সময় থাকতে পারবেন। আমি যতদিন বেঁচে থাকবো অবশ্যই আপনারা থাকতে পারবেন, বাট আমার রুলস ফলো না করলে তো আমি তো আমার গ্রুপে রাখতে পারবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই তো। জি আর জি, আপনার রুলস গুলো তো আসলে আমরা জানি না, আমরা বলতে সব আমি জেনে বলতে যাবেন। জানি না, ভিআইপি তে বিকজ জয়েন এখানে হওয়ার পর অটোমেটিক সব জেনে যাবেন, রুলস ওখানেই লেখা আছে কি কি করতে হবে না করতে হবে, কোনো কঠিন কোনো রুলস না। জাস্ট 8টার সময় ক্লাস হবে, ক্লাস করবেন, প্রফিট করবেন, তারপর হচ্ছে আপনি যত টাকা প্রফিট করছেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের যে রুলস, আপনি রেগুলার প্রফিট করার পরে সকাল 11টা পর্যন্ত আমাদের পেমেন্ট টাইম থাকে, এর ভিতরে আপনাকে 1000 টাকা পে করে আপনাকে নেক্সট ক্লাসের জন্য জয়েন হতে হবে। আমাদের প্রত্যেকদিন গ্রুপ খোলা হয়। তো আমাদের কি করতে হয়, যেমন আপনি ধরেন আজকে হচ্ছে আমাদের একটা গ্রুপে ক্লাস করেছেন, আপনি পে করে কি করবেন, নেক্সট একটা গ্রুপ থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের রেগুলার গ্রুপ। আপডেট গ্রুপ চেঞ্জ হবে, আপনি আজকে পে করবেন, নেক্সট ক্লাস হবে আরেক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আবার ঠিক সেম, আপনি ক্লাস শেষ হবে, প্রফিট করবেন, তারপর উইথড্র করে আমাদেরকে পে করবেন, পে করে আবার নেক্সট আরেকটা গ্রুপে জয়েন হয়ে যাবেন। ক্লিয়ার? বুঝে যাবেন, আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নেই, বুঝিয়ে দিব। আচ্ছা আমি ঠিক যেদিন আছে। সিগন্যাল দিব, 7 তারিখে যেদিন সিগন্যাল দিব, সেদিন আমি ভিআইপি গ্রুপে যত যা আছে আমি সবকিছু ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। তো আমি বারবার টাইমটা ক্লিয়ার করে দিচ্ছি, 7 তারিখ রাত 8টার সময় হচ্ছে আমাদের সিগন্যাল হবে, আর ভিআইপি সিগন্যাল গুলো প্রতিদিন রাত 8টার সময় হবে। আপনাদের কোনো কাজ নাই, আমি রুলস বুঝিয়ে দিব, মানে কোন জায়গায় কি কারণে ট্রেড নিচ্ছে আমি এগুলো বুঝিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে just আপনি ফোনটা অন রাখবেন, কানে একটা হেডফোন লাগিয়ে রাখবেন, আমি কি বলতেছি, কোন মার্কেটে যেতে বলতেছি, কোন ক্যান্ডেলে বলতেছি আপে ট্রেড করতে, কোন ক্যান্ডেলে বলতেছি ডাউনে ট্রেড করতে। আপনার জাস্ট আপ এন্ড ডাউনে ট্রেড করবেন, আর কোনো কাজ নেই আপনাদের। ওকে হ্যাঁ ওকে, আচ্ছা। আব্দুর রহিম, হ্যাঁ ভাইয়া, হ্যালো। আচ্ছা মিলন রাহিম একটু পরে আসতেছি। আব্দুর রহিম। জি সেম ভাইয়া, মিলন ও রহিম, আব্দুর রহিম আচ্ছা আচ্ছা সেম। আচ্ছা, দুজনে একই আইডি, ওকে বলেন। জি জি ভাই, আমার কোশ্চেন ছিল যে আমরা যারা জব করি আর কি, তাদের আর কি বেশিরভাগই 8টায় মানে অনেক মানে অ্যাটেন্ড মাঝে মাঝে হয়তো বা মিস হয়ে যাবে আর কি। আচ্ছা, মানে মিস যদি সেক্ষেত্রে হয়ে কি যায়, মানে যদি মিস হয়ে যায়, যদি আপনার মনে হয় যে আজকে মিস হয়ে যাবে, তো আপনি সেটা আমাদেরকে জানাবেন। এমন না যে আপনি ক্লাস না করলে আপনাকে টাকা দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি ক্লাস করলে জাস্ট পে করবেন, ক্লাস না করলে যে টাকা দিতে হবে এমনটা কোনো বিষয় নেই। আপনি যেদিন ক্লাস করবেন সেদিন আপনাকে পে করতে হবে জাস্ট। ওকে, আপনি মিস মিস হতেই পারে, আচ্ছা স্বাভাবিক ভাই। বিষয়। ওকে আচ্ছা, জি জি জি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো ভাইয়া, হ্যালো। আচ্ছা তুর্য, আচ্ছা তুর্য, আপনি কি কাউকে কোনো ক্লাসের লিংক দিছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দিছিলাম তো ভাইয়া। আহ, একটা ছেলে আর কি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে গেছিল, আপনি নাকি লিংক দিয়েছেন, বললো যে তুর্য নামে একটা ছেলে লিংক দিচ্ছে। আমি জিজ্ঞাসা করছিলাম তাকে, তার নামটা আমার খেয়াল নেই হ্যাঁ হ্যাঁ, রাজু রাজু। হয়তো। তো আপনি সিগন্যাল গ্রুপের হ্যাঁ লিংক হ্যাঁ, কিভাবে পেলেন? না 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 ভাইয়া, ওকে তো সিগন্যাল গ্রুপে না, ওখানে তো আমি অ্যাড দিছি ভাইয়া। ওই তো আমাদের সাথে ক্লাস করে তো। কিন্তু আচ্ছা, সিগন্যালে জয়েন হয়ে লাগে, যে সিগন্যালে জয়েন হয়েছিল কিভাবে জানি, তো ওইখানে তো একবার শেষ পর্যায়ে ছিল, মেম্বার সবাই প্রফিট করে বের হয়ে গেছে, দু একজন মেম্বার ছিল, ওই সময় আগে ও জয়েন হয়েছে। পরে আমি জিজ্ঞাসা করলাম আপনি লিংক কোথায় পেলেন, পরে আপনার কথা বললো যে তুর্য নামের একটা ছেলে আর কি দিয়েছে লিংক। ওকে ফাইন, সমস্যা না নেই। না ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, আপনি কিছু আচ্ছা বলবেন? আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ যেটা কথা ভাইয়া, হ্যালো। বলেন বলেন এখন বলেন। আমি তো আগের বার বলছিলাম যে হ্যাঁ, আমার তো মানে মিনিমাম $50 ডলার অ্যাড করার মতো সামর্থ্য, বা যেটাই হোক, আমরা যেহেতু স্টুডেন্ট, তো আমরা যদি $30 যদি সেক্ষেত্রে করি, বা ওইখান থেকে 2000 প্রফিট করা সম্ভব 7 তারিখে? সম্ভব, আমি করাই দিব, সম্ভব, পসিবল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি $30 অ্যাড করবো নাকি ভাইয়া? ওকে ওকে ওকে, ঠিক আছে। আর ঠিক কারো আছে কোনো ভাইয়া। কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া। আচ্ছা জি সুনায়েল, ভাই। সুনায়েল
ভাইয়া আমি আমি ফ্রি সিগন্যাল গ্রুপে এখনো এড হয়নি ভাইয়া, কিভাবে হবো? আপনি ইয়া করবেন, আমাদের নাম্বারটা আছে না 93 নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক করবেন। যারা এখনো ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হন নাই, এই নাম্বারে নক করে আপনার অ্যাকাউন্টের ছবি দিবেন। আপনার অ্যাকাউন্টের ছবি দিবেন, তো আমরা নক দিয়ে কি করবো ভাইয়া? হ্যাঁ হ্যালো হ্যালো, আমি শোনা বলছি যাচ্ছে না, যে আমি এখন দিয়ে দিচ্ছি আমাদের আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো নাম্বার। একটু ওয়েট, ভাইয়া আর একটু সুযোগ দিলে ভালো ছিল। দিচ্ছি। ভাইয়া, আপনার কথা কিন্তু আমি একটা বুঝতে পারিনি। আমি কোনো কথা বলছি না, একটু ওয়েট করেন। আচ্ছা ওকে। আচ্ছা, সুনাইল, দেখেন আমি একটা নাম্বার দিয়েছি আমাদের। এই নাম্বারে আমি কি বলছি দেখেন, এই নাম্বারে অ্যাকাউন্টের ছবি দিয়ে ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যান। ঠিক আছে? তার মানে কি কি বুঝতে পারছেন আপনি? আপনার যে অ্যাকাউন্ট আছে, তো সেটা একটা প্রুফ তো আমাদেরকে দিতে হবে, তাই না? আপনি অ্যাকাউন্টের জাস্ট একটা ছবি আমাদেরকে দিবেন, যে আমরা মানে প্রুফ পাবো যে আপনার অ্যাকাউন্ট আছে বা আপনি ট্রেড করতে চান, সেটা দেখে আমরা আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিব। ক্লিয়ার? দেখেন আমি আচ্ছা নাম্বারটা ভাই, দিয়ে আমি দিচ্ছি। আপনাকে আচ্ছা নেক্সট। জি ভাই, একটা প্রশ্ন ছিল। মাহদি। হ্যাঁ মাহদি। ভাইয়া আমাদের ভিআইপি গ্রুপে আমরা 1000 টাকা দিয়ে ক্লাসটা করলাম, হুম তো 8টা থেকে যদি শুরু হয়, তো সেক্ষেত্রে যদি ওই দিন প্রফিটটা না আসে, সাপোজ যদি প্রফিটটা না আসে, সেই ক্ষেত্রে কি হবে? এখন এখন আমি যদি একটা কথা বলি, আমার গ্রুপে ধরেন মেম্বার আছে 500। এখন 400 থেকে 450 জন মেম্বার প্রফিট করছে। এখন 50 জন মেম্বার প্রফিট করে নাই। এখন ওই 450 জন কিভাবে প্রফিট করলো আর 50 জন কেন পারলো না, এটা আমাকে একটু বলেন। তার মানে কি আপনার ভিতরে কোনো ভুল ছিল, বা আপনি মানি ম্যানেজমেন্ট করেন নাই? আমি যেভাবে বলছি সেভাবে করেন না। আমি এখানে বলছি 2টা ট্রেড করেন, আমি এখানে বলছি 3টা ট্রেড করেন, আমি এখানে বলছি শিওর শট বেশি করে করেন, আপনি করেন নাই, আপনি রিস্ক নেন নাই, তাহলে কি আপনার প্রফিট হবে? এখন আপনি, আমি বুঝাই, বাই চান্স একটা ট্রেড আমাদের লস গেছে, ঠিক আছে? একটা ট্রেড আমাদের লস গেল, কয় ডলার? ধরলাম $10। একটু ওয়েট, আমাদের $10 লস গেল একটা ট্রেডে। তো পরের ট্রেডটা অবভিয়াসলি আমরা $20 ট্রেড করব। ওকে, এখন পরের ট্রেডটা আপনি $20 না করে আপনি $10 ট্রেড করছেন, কিন্তু যারা $20 করছে তারা কিন্তু লস রিকভারি করে $10 প্রফিটে আছে, কিন্তু আপনি জাস্ট লসটাই রিকভারি করছেন। আপনি কি প্রফিটে থাকবেন? থাকবেন না। আপনি যদি আমার রুলসের ভিতরে চলেন, আমি যেভাবে বলবো সেইভাবে যদি চলেন, প্রফিট হতে বাধ্য। তারপর যদি প্রফিট না হয় তাহলে কারোই প্রফিট হবে না। আর যদি প্রফিট হয় সবার হবে, আর যদি লস হয় তাহলে সবার হবে। ওকে ফাইন, ক্লিয়ার? আচ্ছা ভাই, হ্যালো, একটা কথা। আচ্ছা সূর্য, হ্যাঁ ভাইয়া, মানে প্রফিট তো হলো ঠিক আছে, এখন যদি মানে আপনার টাইমটা বা আমার কথা টাইমটা, আসতেছে না, কথা আসতেছে না। আচ্ছা মানে আমার আর আপনার পেমেন্টটা কি মিলবে ভাইয়া? পেমেন্ট? মানে পেমেন্ট না, মানে বললাম যে আমার আর আপনার টাইমিংটা কি লাইভে কি মিলবে? হ্যাঁ আমাদের টাইম জোন UTC+6 মিলবে। আমি টাইম জোনটা দিয়ে দিব আপনাদের। আপনারা কি করবেন, প্রোফাইলে গিয়ে টাইম জোনটা UTC+6 করে নেবেন, মিলে যাবে। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। টাইম জোন দিয়ে দেব। টাইম আচ্ছা জোনটা ভাইয়া। ঠিক করলেই আমার প্যাটার্ন আপনার প্যাটার্ন সেম হয়ে যাবে। আচ্ছা নেক্সট আর কে? ও আচ্ছা ভাইয়া, ট্রেডের সর্বনিম্ন ভাইয়া টাইম কতক্ষণ করা যায়? 5 সেকেন্ড করা যায় সর্বনিম্ন টাইম, বাট আমরা 1 মিনিটে ট্রেড করব। আমাদের ক্যান্ডেল টাইম আচ্ছা, থাকবে 1 মিনিট, আমাদের ট্রেডও মিনিটও থাকবে 1 মিনিট। আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করব, আর আমাদের ট্রেডও থাকবে 1 মিনিটের। ওকে? এটা কি সব সব অ্যাকাউন্টে করা যাবে নাকি? সব অ্যাকাউন্টে করা যাবে, সব। ওকে, থ্যাঙ্কস ভাইয়া। ওকে নেক্সট। ভাইয়া টাইম জোনে টাইমটা কিভাবে সেট করে নিব? UTC+6, এটা আমি সিগন্যাল যেদিন দিব সেদিন আমি দেখায় দিব, সমস্যা নাই। আমি ছবি, স্ক্রিনশট যা লাগে আমি দিয়ে দিব, সমস্যা নাই। এইগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। কিভাবে ট্রেড করবেন, টাইম জোন কিভাবে মিলবে, এইগুলো আপনাদের কোনো টেনশনই করা লাগবে না, কজ আপনাদের মতো আরো 26টা ব্যাচ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। তো এগুলো নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আপনারা কি কোশ্চেন করতে পারেন, কি সমস্যা আপনাদের হতে পারে, সব আমি আগে থেকেই জানি। ওকে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। ওকে আচ্ছা, আর কেউ? জি ভাইয়া। কে? আবুল বাশার? ভাইয়া আচ্ছা শামিমা জি আক্তার, ভাইয়া, আপনি জি। কি হ্যালো ভাইয়া। একটু ওয়েট। শামিমা আক্তার হ্যালো। যেটা বলতে চেয়েছিল, একটু ওয়েট প্লিজ, সিরিয়াল বাই আসি। শামিমা আক্তার জি বলেন। ভাইয়া, আপনাদের হচ্ছে যে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করব, লিংক দিবেন না? না লিংক লাগবে না, আপনি নিজে অ্যাকাউন্ট করে ফেলেন। কেন আপনি এখনো অ্যাকাউন্টই করেন নাই?
আমি বললাম না আমি আজকে আপনাদের ক্লাসে জয়েন ও করেছি। আপনি আপনি তো বললেন যে আগে আপনি লস করেছেন, তো আপনার অ্যাকাউন্টও ছিল, রাইট? আমি ফরেক্স এ করেছি, ও ফরেক্স এ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে। লাগবে না, ফরেক্স অ্যাকাউন্ট আমরা কোনো লিংক দেই না, ঠিক আছে? আমরা কোনো লিংক দিব না, আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করে ফেলবেন। জি আমরা কোনো লিংক দিচ্ছি না, আমরা কোনো লিংক দিচ্ছি না। লিংক দিলে মানুষের মনে কি থাকে, একটা ভয় থাকে যে এটা রেভিনিউ লিংক হতে পারে। তো এই কারণে আমি কোনো লিংক দিচ্ছি না। আপনি সরাসরি কটেক্স অ্যাপটা ডাউনলোড করে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে হ্যাঁ ফেলবেন, ওকে? আপনি গ্রুপে দেখবেন যে অ্যাকাউন্ট খোলার ভিডিও, ভেরিফাইড করার ভিডিও সবকিছু আছে উপরে। দেখে অ্যাকাউন্ট করে ফেলবেন, ও ওকে? আচ্ছা আচ্ছা আজকের ভিতরে, অবশ্যই ও আজকের ভিতরে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাদেরকে ছবি দিবেন, ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিব। অবভিয়াসলি কালকের ভিতরে যেন সব আচ্ছা কাজ কমপ্লিট থাকে। ডিপোজিট, আচ্ছা আচ্ছা। আর অ্যাকাউন্ট কমপ্লিট বাইন্যান্স সব তো যেন কালকের ভিতরে হয়ে যায়। আছে আচ্ছা আচ্ছা। তো এটা তো বাইন্যান্স টাইম জোন একটু চেঞ্জ ডিপোজিট করবো ওয়েট, কেমনে? তাই না? প্লিজ একটু ওয়েট, কথা শেষ করতে দেন। হ্যাঁ বলেন, বুঝিনি। জি জি ভাইয়া বলতেছি যে এটা তো বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট উইথড্র করানো হয় তাই না? বাইন্যান্সের মাধ্যমে করা যাবে, বিকাশ নগদ রকেটের মাধ্যমে করা যাবে, বাট বাইন্যান্স হচ্ছে সব থেকে বেস্ট। আমি মনে করি ডলার উইথড্র করার জন্য, ডলার ডিপোজিট করার জন্য সব থেকে বেস্ট যে পেমেন্ট মেথডটা থাকে সেটা হচ্ছে বাইন্যান্স, ওকে? হ্যাঁ আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তো আপনি আচ্ছা তাহলে বাইন্যান্সের মাধ্যমে ডলার ডিপোজিট উইথড্র করবেন। আর আমরা ট্রেড করব কোন সাইটে? কটেক্স। আপনি পুরান যে ভিডিওগুলো আছে, বেশি না, 2টা ভিডিও হ্যাঁ আছে পুরান, আমাদের 2টা ক্লাসের ভিডিও আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, হ্যাঁ তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো 2টা ভিডিও দেখতে আপনার 2 ঘন্টা আচ্ছা সময় আচ্ছা লাগবে, ঠিক আছে? তো আপনি 2 ঘন্টা সময় আচ্ছা দেন, আপনি A to Z সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। আমি কি কি বলেছি ক্লাসের ভিতরে সব A to Z ক্লিয়ার হয়ে যাবেন। ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই, ডিপোজিটের এটা বিষয়টা আমার কি? কাছে ক্লিয়ার হওয়ার ছিল যে অ্যাকাউন্টের কি লিংক দিবেন নাকি শুধু কটেক্স অ্যাপসটা নামিয়ে ওখানে অ্যাকাউন্ট করে ফেলবো, এই তো? হ্যাঁ, আপনি কটেক্স অ্যাপ নামিয়ে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করে ফেলেন, আমি কোনো লিংক দিব না, সমস্যা নেই। আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করেন। আচ্ছা অ্যাকাউন্ট, ঠিক আছে। ওকে ক্লিয়ার, ওকে ওকে ওকে। অ্যাকাউন্ট করে আমি অ্যাকাউন্টের ছবিটা আপনাকে ওই যে নাম্বারে আমি অবশ্য নক করেছি আপনাকে, ওইখানে দিলে আপনি আমাকে সিগন্যাল গ্রুপে অ্যাড করে হ্যাঁ, দিবেন। আর এটা অবশ্যই কালকের ভিতরে হতে হবে, ঠিক আছে? কালকের ভিতরে আপনি অ্যাকাউন্ট করে ডিপোজিট করে আমাদেরকে ছবি দিবেন, ওকে? আচ্ছা এমন নাই ঠিক ভাইয়া। আছে ভাই। ওকে। হৃদয় আচ্ছা হাসান, হ্যাঁ হৃদয় হাসান। ভাইয়া আপনার হচ্ছে 93 নাম্বারটা হচ্ছে থ্রি সিগন্যাল গ্রুপ না? 93 নাম্বারটা ফ্রি সিগন্যাল গ্রুপ না রে ভাই, ফ্রি সিগন্যাল এটা নাম্বারটা হচ্ছে অ্যাডমিন নাম্বার। আপনি এই নাম্বারে নক করলে আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিবে, ওকে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো মিটিংটা ক্লোজ করে দিচ্ছে এখানে, অলরেডি অনেক টাইম হয়ে গিয়েছে, 10:30 বেজে গিয়েছে। আর